আজকে আপনাদের সাথে কম সময়ে কম উপকরণে দুর্দান্ত স্বাদের একটি সুস্বাদু রেসিপি শেয়ার করছি। নাম হচ্ছে গোলা ইডলি বা গলি ইডলি, যেটা খুশি আপনারা কিন্তু বলতে পারেন। আমি এখানে নিয়েছি চিড়ে। ১ কাপ চিড়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। মানে চিড়েটাকে ধুয়ে আমি ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি, চিড়েটা কিন্তু ভিজে নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব সুজি 1/2 কাপ পরিমাণে। তার সাথে দিয়ে দেব একটু আদা কুচি, অল্প একটু কাঁচা লঙ্কা কুচি। বাচ্চারা খেলে কাঁচা লঙ্কার পরিমাণটা অবশ্যই কমিয়ে দেবেন। 1/2 চা চামচ গোটা জিরে, স্বাদ অনুসারে লবণ, আর দেব একটু ধনেপাতা কুচি। অল্প একটু চিলি ফ্লেক্স দিলাম। তবে ওই যে বললাম, বাচ্চারা যদি খায় তাহলে আপনারা বুঝে ব্যবহার করবেন। তার সাথে দিয়ে দিলাম টক দই 1/2 কাপ পরিমাণে। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে ছোট ছোট বল বানিয়ে নেব। লেবুর সাইজের থেকে একটু ছোট সাইজেরই বল বানিয়ে নেব। আপনারা চাইলে টিক্কির মতন শেপ করেও কিন্তু তৈরি করতে পারেন। আমি দেখুন এরকম ছোট ছোট পোর্শন নিয়ে নিচ্ছি হাতের মধ্যে, আর গোল বল বানিয়ে নিলাম। এবারে একটা পাত্রের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। তারপরে একটা থালার মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নিয়ে ওই গলি ইডলিগুলোকে রেখে ঢাকা দিয়ে 5 মিনিট স্টিম করে নিলাম। 5 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। তারপরে ওই পাত্রের মধ্যেই আমি জলটা তো ফেলে দিয়েছি, জলটা ফেলে দিয়ে এর মধ্যে এবারে দিয়ে দিলাম অল্প একটু তেল, ওই 1 চা চামচ পরিমাণে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু রাই। রাই না থাকলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। অল্প একটু আদা কুচি, তার সাথে দিয়ে দেব একটু হিং 1/4 চা চামচ পরিমাণে, আর দিচ্ছি সাদা তিল, আর দেব 5-7টা ফ্রেশ কারি পাতা। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখা আছে। আমি সামান্য একটু হলুদ গুঁড়ো ব্যবহার করছি। এটা কিন্তু অপশনাল। হলুদ গুঁড়ো না দিয়ে আপনারা সাদা সাদাও রঙটা কিন্তু রাখতে পারেন। আর দিলাম সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে আমি 1 থেকে 2 মিনিট এটাকে ভেজে নিলাম। তারপরে ওই গলি ইডলিগুলোকে দিয়ে মশলাটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের জলখাবার। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, বাচ্চা বড় সকলেই কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে।